রিচ ড্যাড পুয়ার ড্যাড এমন একটা বই যেটা অনেক মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। এই বইটা আমাদের র্যাট রেস মানে টাকার পিছনে দৌড়ানোর বিষয়টাকে খুব ভালোভাবে বুঝিয়েছেন। সত্যি কথা বলতে আমার বই পড়ার মধ্যে এটা হচ্ছে প্রথম বই যা আমি আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য পড়েছিলাম, আর যার মধ্য থেকে আমি 5টি ইম্পর্টেন্ট লেসন আপনাদের শেখাতে যাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্স। আর সেই সাথে আপনি যদি আপনার র্যাট রেস বা 9 to 5 জব থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আজকের এই লেসনগুলো আপনার জন্য ভয়াবহ পরিবর্তন আনবে। আর আপনি যদি সাকসেসফুল মানুষদের মাইন্ডসেটের মতো আপনার মাইন্ডসেট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আমি প্রমিস করছি আজকের এই ভিডিওটি দেখার পর টাকা পয়সার ব্যাপারে আপনার চিন্তাভাবনাগুলো অন্যরকম হবে। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি লেসনগুলোর দিকে অগ্রসর হই। আর এখানে প্রথম লেসনটি হচ্ছে রিচ পিপল ডু নট ওয়ার্ক ফর মানি, মানি ওয়ার্ক ফর দেম। আচ্ছা, তাহলে এই বিষয়টার উপর আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিই। আর এই এক্সাম্পলটা আমার নিকটস্থ একটা বড় ভাইয়ের। তিনি যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন তিনি ফাইন্যান্সিয়াল ফ্রি হয়ে যান, মানে তার কাছে এত পরিমাণ টাকা হয়ে গিয়েছিল যেটা দিয়ে তিনি যে কোনো বিজনেস, যে কোনো কাজ করতে পারতেন। আর আমি মনে করি এই গল্পটি এই লেসনের সাথে সরাসরি সম্পৃক্ত হবে আপনাকে বোঝানোর জন্য। আর এই কাহিনীটি এমন ছিল যে তার ইউনিভার্সিটির সামনে একটা পিজি তৈরি হচ্ছিল, আর ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেই পিজিতে পার্ট টাইম হিসেবে কাজ করা শুরু করে। আর সেখানে যখন অনেক স্টুডেন্ট সেখানে পার্ট টাইম হিসেবে কাজ করা শুরু করে, ঠিক সেই সময় এই ভাই, যাকে আমরা রোহান নামে এখানে উপস্থাপন করব, তিনি পিজির সামনে একটা খাবারের দোকান দেন। এর মানে তিনি তখন চিন্তা করেন যে পিজি এবং ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরা তেমন টেস্টি কোনো খাবার পাচ্ছে না, আর এই জন্যই সে চিন্তা করে সে একটা খাবারের দোকান খুলবে। সেজন্য তিনি পিজির পাশে একটা জমি ভাড়া নেন এবং সেখানে দোকান দেন। শুরুতে তার বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করে, তাকে বলে, কি বন্ধু, তুই এখন দোকানদার হয়ে গেলি? কিন্তু রোহান ভাই তার বন্ধুদের কথাতে কোনো পাত্তা দেয়নি এবং ধীরে ধীরে তার দোকানের কাস্টমার সংখ্যা বাড়তে লাগলো। রোহান ভাই যেহেতু স্টুডেন্ট ছিলেন, তাই খাবারের দোকানটা সে পার্ট টাইম হিসেবে করতেন। কিন্তু যখন ব্যবসা বাড়তে লাগলো, কাস্টমারদের চাহিদা বাড়তে লাগলো, তখন তিনি দোকানে লোক রাখা শুরু করলেন। কিছুদিন পর এমনটা ঘটলো, তিনি তার এই খাবারের দোকান থেকে যত পরিমাণ টাকা ইনকাম করছেন, তত পরিমাণ টাকা হয়তো তার ইউনিভার্সিটির প্রফেসররা মাসে ইনকাম করতে পারতো না। এবং পরবর্তীতে তিনি আরও কয়েকটা দোকান ইউনিভার্সিটির আশেপাশে দিয়ে দেন এবং প্রতি মাসে অনেক টাকা সে দোকানগুলো থেকে ইনকাম করতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, ইউনিভার্সিটি শেষ করার পর তাকে আর কোনো চাকরি খুঁজতে হয়নি, কিন্তু অপরদিকে তার বন্ধুদের চাকরি খুঁজতে হয় এবং ওই র্যাট রেস মানে টাকার পিছনে দৌড়াতে হয়। আর এই কাহিনীটি শোনার পর এখন হয়তো আপনি আন্দাজ করতে পারছেন যে রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেট কাকে বলে। এক কথায় যদি আমরা বুঝতে চাই, তাহলে যে মানুষটি সারা জীবন টাকার পিছনে কাজ করবে সেটাকে আমরা পোর মাইন্ডসেট বলতে পারি, আর যে মানুষটার জন্য টাকা কাজ করবে তাকে আমরা রিচ মাইন্ডসেট বলতে পারি। লেসন নাম্বার 2, ফাইন্যান্সিয়াল এডুকেশন ইজ ইউর গ্রেটেস্ট অ্যাসেটস। আচ্ছা, আপনি সাধারণভাবে কি বোঝেন যে ফাইন্যান্সিয়াল এডুকেশন মানে আমাকে খুব বেশি টাকা ইনকাম করতে হবে, এটাই তো নাকি? কিন্তু সত্যিকার অর্থে এটা কিন্তু না। ফাইন্যান্সিয়াল এডুকেশন মানে আপনাকে খুব বেশি টাকা সেভিংস করতে হবে। ধরুন যে আপনি মাসে 30,000 টাকা ইনকাম করলেন, কিন্তু সেখান থেকে যদি আপনি ভালো একটা পরিমাণ অর্থ সেভিংস করতে না পারেন, তাহলে এত পরিমাণ টাকা ইনকাম করে তো আপনার ভবিষ্যতের কোনো লাভ হলো না। তো আজকে থেকে আপনি খেয়াল রাখুন যে যত টাকা ইনকাম করুন না কেন, আপনাকে আপনার সেভিং মাইন্ডসেট সর্বদা ওপেন রাখতে হবে। আর এই জন্য আমার সব ভিডিওগুলোতে আমি বলি যে ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কে সর্বদা ধারণা রাখুন। আপনার যদি অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি কখনোই গরিব আর হবেন না। লেসন নাম্বার 3, মাইন্ড ইউর ওন বিজনেস। আর এখানে অথর বলেছেন যে যখন পোর মাইন্ডসেটের কোনো মানুষ চাকরির বেতন পায়, তখন সে প্রথমে তার লাইবিলিটিগুলোর উপর খরচ করা শুরু করে, যেমন দামি দামি কাপড় চোপড়, দামি গ্যাজেট ক্রয় করা শুরু করে। কিন্তু এখানে যদি আপনি রিচ মাইন্ডসেট লোকেদের দিকে তাকান, তাহলে দেখবেন যে প্রথমে রিচ মাইন্ডসেটের লোকেরা কোনো একটা অ্যাসেট বিল্ড করে এবং সেখান থেকে যে পরিমাণ লাভ আসে সে টাকা দিয়ে তখন সে লাইবিলিটির উপর খরচ করে। লেসন নাম্বার 4, ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। এই জায়গাতে আমরা সবচেয়ে বড় একটা ভুল সর্বদা করে থাকি। আপনি যদি রিচ মাইন্ডসেট বা বড় লোকদের হিসেবটা দেখেন, তারা কিন্তু কখনোই টাকা ইনকাম করার জন্য ছোটে না। তারা সর্বদা চেষ্টা করে কোনো একটা স্কিল শেখার এবং সেই স্কিল তাকে টাকা এনে দেয়। আচ্ছা, আসুন এই পয়েন্টটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। ছোটবেলায় রবার্ট যে স্কুলে পড়াশোনা করতেন, সেই স্কুলের বেশিরভাগ ধনী মানুষদের ছেলেপেলেগুলো পড়তো। আর যখন রবার্ট তার বন্ধুদের বাবা মাদের দেখতো
যে তারা অনেক ধনী, কিন্তু তার বাবা তো গরিব ছিল। সেজন্য তার মনে প্রায় প্রশ্ন আসতো যে কিভাবে ধনী হওয়া যায়। এর জবাব জানার জন্য সে তার বন্ধুর এক বাবার কাছে যায়, যাকে এই বইয়ে রিচ ড্যাড বলা হয়। আর তার বন্ধুর বাবা রবার্টকে টাকা কামানোর সকল পদ্ধতিগুলো শেখানো শুরু করেন। তবে রবার্টকে এখানে একটা শর্ত দিয়েছিল যে আমি কিন্তু তোমাকে এই পদ্ধতিগুলো স্কুল কলেজের মতো শেখাবো না, তোমাকে আমার জন্য কাজ করতে হবে এবং সেই সাথে সাথে তুমি এই পদ্ধতিগুলো শিখে যাবে। কিন্তু কিছুদিন কাজ করার পর রবার্টের মনে প্রশ্ন আসলো যে আমাকে আসলে কি শেখানো হচ্ছে, আমি তো এভাবে কোনো কিছুই শিখতে পারছি না, বা আমি তো বড়লোক হতে পারবো না। আর তাই রবার্ট তার বন্ধুর বাবাকে বলল, আমি কিভাবে আপনার মতো বড়লোক হতে পারবো, আপনি আমাকে সেটা শেখান, কারণ আপনি তো আমাকে শুধুমাত্র 3 ঘন্টা কাজের বিপরীতে 10 সেন্ট দিচ্ছেন। আর এইখানে রিচ ড্যাড একটা কথা বলে, তুমি যদি টাকার জন্য কাজ করতে থাকো তাহলে সারা জীবন তোমাকে টাকার কাছে গোলাম হয়ে থাকতে হবে। তবে তুমি যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করো তাহলে সেই স্কিল তোমাকে টাকা এনে দেবে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে এমন কি স্পেসিফিক স্কিলটা আছে যেটা আপনাকে অর্থ এনে দিতে পারে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি গত সপ্তাহে একটা কোর্স শেষ করেছিলাম। বর্তমান যুগের উপর তাল মিলিয়ে এই স্কিলটা আপনার জন্যেও অনেক ভ্যালু নিয়ে আসতে পারে। আসুন তার একটা ইন্ট্রো দেখে আসি। ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়াটা গত কয়েক বছরে অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে। অসংখ্য বিজনেস এবং অসংখ্য মার্কেটার বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুককে কাজে লাগিয়ে তাদের ব্যবসার প্রচার করছে। ফেসবুক একটা অত্যন্ত শক্তিশালী অ্যাড প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শুধু বাংলাদেশেই 3 কোটি মানুষকে রিচ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি এই অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্মটা কাজে লাগাতে পারছে, নাকি শুধুমাত্র বুস্টিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে? এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের যুগে শুধুমাত্র মুখস্থ বুস্টিং না করে সঠিক ফেসবুক স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যাড রান করে আপনার ব্যবসার উন্নতি করতে এবং একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ক্যারিয়ারের উন্নতি করতে 10 মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স। আমি মার্ক অনুপম মল্লিক। গত 10 বছরের ক্যারিয়ারে মার্কেটার এবং বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছি 40টিরও বেশি স্বনামধন্য কোম্পানির সাথে। ফেসবুক পেজ খোলার মতো বেসিক জিনিস থেকে মেটাপিক্সেল এবং এবি টেস্টিং এর মতো অ্যাডভান্স টপিক আপনি শিখতে পারবেন এই কোর্স। আমার এই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক আছে, চাইলে আপনি এই 5 ঘন্টার কোর্সটি করে আপনিও হয়ে উঠুন একজন সেরা ডিজিটাল মার্কেটার এবং আপনি একটা স্কিল অর্জন করুন যেটা আপনাকে টাকা এনে দিবে। লেসন নম্বর 5, গেট ব্রেভ। আচ্ছা, আমরা যে পড়াশোনা করি সে পড়াশোনাটা আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রভাব দেখানোর জন্যই কিন্তু করে থাকি, কারণ আমাদের এডুকেশন সিস্টেমে রিয়েল লাইফে করানোর জন্য কোনো কিছু শেখায় না। আচ্ছা, ধরুন যে আপনি বিবিএ শেষ করলেন। বিবিএ শেষ করার পর আপনার কিন্তু উচিত যে সরাসরি কোনো একটা বিজনেস স্টার্ট আপ করা, কিন্তু বিবিএ শেষ করার পর আপনি আবার ব্যবসা স্টার্ট না করে অন্য কারোর জন্য সেলসের কাজ করছেন। মানে আপনি এতদিন যা শিখলেন, কি শিখলেন? আর তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনাকে অবশ্যই রিয়েল লাইফের শিক্ষা নেওয়া অনেক জরুরি। আর এই ধরনের সার্কেল থেকে বের হওয়ার জন্য আপনার খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নেওয়া দরকার, মানে কোনো একটা দক্ষতা শেখা দরকার। ভাই, একটা সত্যি কথা বলি, আপনার কাছে যদি কোনো দক্ষতা না থাকে তাহলে আপনাকে এই দুনিয়াতে কেউ চাকরি দিতে চাইবে না। তাই এখনই সময়, সাহস করে আপনার ওই কমফোর্ট জোন থেকে বের হন এবং একটা দক্ষতা অর্জন করুন। দেখবেন সামনের 4-5 বছরের মধ্যে আপনিও বড় লোকদের কাতারে চলে গিয়েছেন। সো বন্ধুরা, এই ছিল রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের 5টি ইম্পর্টেন্ট লেসন, যেগুলো আমি আমার নিজের ভাষায় আপনাদের উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করলাম। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এডুকেশন টাইপের ভিডিওগুলো তৈরি করে থাকি। জীবনে তো ভাই অনেক ভিডিও দেখে অনলাইনে সময় নষ্ট করলেন, এডুকেশন টাইপের ভিডিওগুলো দেখে আপনি আপনার লাইফের কেরিয়ারে উন্নতি আনুন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।